এই যে আমি তুলে নেব। আমি এমনি খাবো, আমার এমনি ভালো লাগে খেতে। হেভি লাগছে। আমি আজকে দয়া কলা চচ্চড়ি করব। দয়া কলাগুলো কিভাবে চচ্চড়ি করি দেখতে থাকুন। হ্যালো গাইস, প্রথমে আমি কলাটা কেটে ছাড়িয়ে নেব। কলাই যে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, এখন আমি এই যে হাত দিয়েই ছাড়িয়ে ফেলবো। এইভাবে ছাড়ানোর নিয়ম দয়া কলা। দয়া কলা গুলো আমার কোটা রেডি। আমি দয়া কলায় আদা বাটা দিয়ে দেব, সরিষা বাটা, সরিষা বাটা দিতেই হবে, নাই তো ভালোই লাগবে না চচ্চড়িতে। লঙ্কা বাটা, লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে, তাহলে টেস্ট লাগবে। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন। আমার হাতে বানানো মশলা, সব রকম মশলা দিয়ে বানানো। একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করে নেব ভালো করে মাখিয়ে। আমি ফোড়নে জিরে ফোড়ন দেব, অল্প একটু তেল দেব। আমি কলাটা ছেড়ে দিলাম। আমি ধুয়ে জল দিয়ে দিচ্ছি, গামলাটার মধ্যে যত মশলা আছে ধুয়ে দিলাম। আমি গামলা দিয়ে ঢেকে দেব চেপে সিদ্ধর জন্য। হ্যালো গাইস, আমার তো পরিবেশনের জন্য একদম দয়া কলার চচ্চড়ি একদম রেডি। আমি তো শুধুই পরিবেশন করব, আমার শুধু খেতে খুব ভালো লাগে। দয়া কলা আছে, পাকলেও খাওয়া ভালো, রান্না করে খেতে পারলেও ভালো। এই যে আমার ছেলে সবই নিয়ে গেল তুলে, ও খাচ্ছে। দয়া কলা খেতে পারলে অনেক উপকার আছে, কৃমি চলে যাবে, ওর বীজে কৃমি চলে যায়, দমন করে কৃমি পেটের দিকে।